পোলাও, বিরিয়ানি, মুরগির মাংস, খাসির মাংস, গরুর গোশ, খাসির গোশ সব খাইতে খাইতে নিজের শরীরটা তো খোদার খাসির মতো বানায় লাইছে। আর মানুষ আমার দেখলে কয় ও মিয়া না খাইতে না খাইতে কি হুগানটা হুগাইছো। দেখছো আজকে আমার জন্মদিন আর আজকে ও এখনো এলো না। আজকে ও আসুক। আমি আইসা পড়ছি। এখন তোমার আসার সময় হইলো? ও আসার সময় হয় নাই, তাহলে আমি আর একটু ঘুরে আসি। দাঁড়াও, তুমি জানো না আজকে আমার জন্মদিন? তো জানি না তাহলে তোমার যে আজকে জন্মদিন আমার মনে আছে না? গত বছর তুমি তোমার জন্মদিনে আমার কাছ থেকে একজোড়া স্বর্ণের কানের দুল চাইছিলা। চাইছিলাম তো, তুমি তো দাও নাই। কিন্তু তখন কি বলছিলাম তোমার এই জন্মদিনে না হইলে কি হইছে, পরের জন্মদিনে তোমার স্বর্ণের কানের দুল দিয়ে মুই দিব। তুমি আমারে নিউ মার্কেটের একটা জুয়েলারির দোকান দেখায় বলছিলে এই দোকান থেকে এই কানের দুল জোড়া দিতে হইবে, মনে আছে? মনে আছে। আমি ওই দোকানের পাশের দোকানে বসে বন্ধুগুলোকে আড্ডা দিতেছিলাম। তার মানে তুমি জিনিস আনো নাই? না আনুম কোনতে টাকা মামু, আমার কাছে টাকা আছে না। আমি সত্যি সত্যি তোমার জন্য ভাত না খেয়ে অপেক্ষা করতেছি। ভাত খাও নাই? না। ঠিক আছে, ভাত খাও নাই? না। ভাত খাও নাই তাতে কি হইছে? পোলাও, বিরিয়ানি, মুরগির মাংস, খাসির মাংস, গরুর গোশ, খাসির গোশ সব খাইতে খাইতে নিজের শরীরটা তো খোদার খাসির মতো বানায় লাইছে। আর মানুষ আমার দেখলে কয় ও মিয়া না খাইতে না খাইতে কি হুগানটা হুগাইছো। তোমার শরীরের দাদি বালু, ইট, খুইল্লা রড মানে হাড্ডি বাইরে গেছে। তুমি আমারে খাওনি কোটা দিতেছো? আমি এখন বিষ খাই মইরা যাবো। বিষ খাইবা? বিষ খাইবা খাও, কিন্তু মরবা না, খালি দাপ রাইবা, কারণ বিষের মধ্যে ওয়াইজ খেলবা, জানো? তুমি যে আমার শাড়িটা কিনে দিছিলা, নতুন। ওই শাড়িটা আমি ফ্যানের সাথে লাগায়ে গলায় ফাঁস দিয়ে মইরা যাবো। ওরে সুবহানাল্লাহ, তাহলে তো আরো সমস্যা। তুমি যদি নতুন শাড়ি পেঁচায় ফাঁস দাও, তাহলে ওই শাড়ি ফিরা তুমি নিচে পড়বা। তোমার শরীরের যে ওজন, পরে আবার আমার নতুন শাড়ি কিনা দেওয়া লাগবে। আমি আর তোমার কাছে থাকুম না, আমি এক্ষুনি বাপের কাছে চলে যাবো। দাও আমার টাকা দাও। তো যাও, তোমার কেনা করছে, যাও যাও। দাও টাকা দাও, যার ভাড়া লাগবে না। ও ভাড়া ভাই বই ভাড়া দিতে হবে না। এই ধরো দাও। কত দিলা? 100 টাকা দিলাম ভাড়া। 100 টাকা? এটা তো যাওয়ার ভাড়া, আসবো কেমনে? ও আবার আইবা? কই কি জন্য দেখা করতে চাইলে তা তো বললে না? বলছি তো, এত তাড়াহুড়ো করছো কেন? আজ কত বছর পর দুজনের দেখা হলো বলো তো? অনেক বছর। তুমি তো সম্পর্কে ইতি টেনে চলে গেলে। কি বলবো রাশেদ, আসলে ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আজ আমি বুঝতে পারছি এই পৃথিবীতে একমাত্র তুমিই আমাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসো। বাসতাম পাস্ট টেন্স। কি বলছো কেন? এখনো তো ভালোবাসো, তা নইলে এতদিনে বিয়ে করনি কেন? আরে বিয়ে করব কি, কামাই রোজগার ছিল নাকি? আর সেই কারণেই তো তুমি আমাকে ছেড়ে চলে গেলে। আই এম সরি রাশেদ, ভীষণ ভীষণ সরি। বলো তুমি আমাকে মাফ করে দিয়েছো। চলো না আমাদের পুরানো সম্পর্কটা আবার নতুন করে শুরু করি। কি বলছো তুমি? তা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? আমরা দুজন তো জন্মান্তরের সাথী। এ কথা তুমিই তো এক সময় বলতে। বলো, বলতে কি না? হ্যাঁ তা অবশ্য বলতাম। তাহলে অসুবিধা কোথায়? তুমি রাজি? থ্যাংক ইউ রাশেদ, আমি জানতাম তুমি আমাকে ভুলে যেতে পারো না। যাই হোক রাশেদ, লটারিতে 40 লক্ষ টাকা পাওয়ার জন্য তোমাকে অভিনন্দন। কি?